দেখো আজ আমরা আরো কতগুলো প্রিপোজিশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আমরা বাই দিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে দেখো এজেন্সি বা মিনস। এজেন্সি বা মিনস মানে কি, কোনো মাধ্যম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে বাই বসে। যেমন দেখো দে গো টু স্কুল বাই বাস, দেখতে পাচ্ছ, মানে বাসের দ্বারা এসছে তারা স্কুলে। বা সেন্ড দ্য লেটার বাই পোস্ট, দেখো মনে রাখবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেন্ড দ্য লেটার বাই পোস্ট হয় সব সময়। হি মেক্স আ লিভিং বাই টিউশন, দেখো এখানে অকুপেশন বোঝাচ্ছে, মানে মিনস উপায়। সে টিউশনের মাধ্যমে কি করছে, তার দৈনন্দিন জীবনযাপন করছে। হি গট এ প্রাইজ বাই হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্কের মাধ্যমে, তাই না? ঠিক এই টাইপের আরো কতগুলো ব্যবহার তোমরা মনে রাখো, যেমন বাই অর্ডার হতে পারে, বাই চেক হতে পারে। এটা কিন্তু অনেক এক্সামে এসছে, বাই চেক সব সময়। আর ক্যাশের ক্ষেত্রে বলেছিলাম ইন ক্যাশ হয়। হ্যাঁ, বাই হ্যান্ড মানে হ্যান্ডমেড কিছু যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে বাই হ্যান্ড হবে। বাই মেল বা বাই রোড, কেউ রাস্তা দিয়ে আসছে, বাই রোড হবে, বাই এয়ার হবে, তাই না? এরপর দেখো টু এক্সপ্রেস রেট মানে কোনো কিছু দর বা দাম, ওয়েট দ্যাট মিনস ওজন, বা মেজারমেন্ট পরিমাপ, এগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি। এবার দেখো এক্সাম্পলগুলো দেখো, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো অ্যাপেলস আর সোল্ড বাই দ্য কিলো, মানে কেজি দরে বিক্রি হচ্ছে, তাই না? তারপর দেখো আই এম টলার বাই 2 ইঞ্চিস, দেখো এটা লেন্থ বোঝাচ্ছে, 2 ইঞ্চি লম্বা, তাহলে এক্ষেত্রে লেন্থ বা মেজারমেন্ট বোঝাচ্ছে। তারপর দেখো দিস রুম ইজ 10 ফিট বাই 8 ফিট, ঠিক আছে, এটাও একটা মেজারমেন্ট, মানে মাপ বোঝাচ্ছে, 10 বাই 8 ফিট, তাই না? হি সেলস রাইস বাই দ্য কিলোজ, সে কিলো দরে চাল বিক্রি করছে, তাহলে এটা মনে রাখবে, রেট, ওয়েট বা মেজারমেন্ট এগুলো বোঝানোর ক্ষেত্রে বাই বসে। কিন্তু আমরা লাস্ট ক্লাসে কি বলেছিলাম, দর মানে প্রাইস যখন বোঝাবে, যদি এটা থাকতো হি সোল্ড দ্য রুপিজ অ্যাট 40 রুপিজ পার কিলো, এই এক্সাম্পলটাই দেওয়া হয়েছিল আমাদের আগের ক্লাসে। সেক্ষেত্রে হচ্ছে কি মূল্য বোঝাচ্ছে, তাই না, ভ্যালু বোঝাবে। তারপর দেখো নিয়ারনেস বা বিসাইড, নিয়ারনেস বা বিসাইড মানে কি কাছে বা পাশে বোঝাতে আমাদের বাই ব্যবহার করা হয়। যেমন দেখো আওয়ার স্কুল স্ট্যান্ডস বাই দ্য পার্ক, মানে পার্কের পাশে অবস্থিত। আবার এটাও বলতে পারো হি সিটস বাই দ্য উইন্ডো, মানে সে জানলার কাছে বসেছে, নিয়ারনেস বোঝাচ্ছে, তাই না? তা নিয়ারনেস বোঝাতে বাই বসে। আবার দেখো সি ইজ ওয়ার্কিং বাই দ্য ওভেন, সে ওভেনের কাছে কাজ করছে। দ্য চাইল্ড স্যাট বাই হার মাদার, দ্যাট মিনস বিসাইড, তাই না, পাশে বসেছে ছেলেটা তার মায়ের। ডিউরিং অর টাইম মানে কোনো কিছু সময়ের মধ্যে যদি বোঝায় বা কোনোটা নির্দিষ্ট সময়ে বোঝায়, সেই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কিন্তু বাই বসে। যেমন দেখো দে ট্রাভেলড বাই নাইট, মানে তারা রাতের সময়ে বা রাতের বেলা তারা ট্রাভেল করেছিল। ফার্মার্স ওয়ার্ক বাই ডে, এ দেখো ডিউরিং ডে, এটা মনে রাখতে পারবে। বাই এক্ষেত্রে কি হিসাবে ইউজ হচ্ছে, ডিউরিং, মানে এটা নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। আবার দেখো দ্য সান সাইন্স বাই ডে, এটাও কিন্তু ডিউরিং, তাহলে মনে রাখবি ডিউরিং বা কোনো একটা নির্দিষ্ট সময়ে কাজটা যখন করা বোঝায় তখন সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করা হয়। এবার দেখো কোনো অর্ডার, অর্ডার বলতে এক্ষেত্রে কিন্তু আদেশ নয়, এক্ষেত্রে হচ্ছে ক্রম। ক্রম মানে কি, এটা নির্দিষ্ট সারিবদ্ধভাবে বা পর পর আমরা বলি না, সেই ক্রম বোঝাতে বাই ব্যবহার হয়। যেমন দেখো কাম 1 বাই 1, দ্যাট মিনস একে একে আসো, একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী আসতে থাকো, সেক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা হয়। এরপর দেখো অ্যাকর্ডিং টু মানে কোনো কিছু অনুসারে, তাই না? যেমন দেখো ইট ইজ 3 বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ি অনুসারে বলতে পারো যে এটা 3টে বাজছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে, সবসময় মনে রাখবে বাই মাই ওয়াচ হয়
অনেকেরই মনে হতে পারে অপশানে থাকবে অন, অ্যাট বা আদার্স কিছু থাকবে, সেগুলো কিন্তু হবে না, সবসময় বাই মাই ওয়াচ হবে। তারপর দেখো আই ওয়েন্ট দেয়ার বাই ইউ লিভ। তারপর দেখো সময়ের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আগেরটা ছিল নির্দিষ্ট সময়ে, মানে জাস্ট একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছিল, কিন্তু এখানে সময়ের মধ্যে মানে জাস্ট একটা আলটিমেটাম দেওয়া থাকবে। যেমন আই উইল কাম বাই টুমোরো, মানে টুমোরোর মধ্যে আমি চলে আসবো, তাই না? এক্ষেত্রে কিন্তু টুমোরো জাস্ট ক্রস করবে না। তারপর দেখো দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দ্য নেক্সট মান্থ, মানে কাজটা আগামী মাসের মধ্যেই কি হবে, শেষ হবে। সেটা কিন্তু আগামী মাস ক্রস করবে না, এটা বলতে চাইছে, মানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বোঝাবে। তারপর দেখো ইন দ্য নেম অফ গড, যখন ভগবানের নামে কোনো কিছু বলা হবে বা ঈশ্বরের নামে শপথ করে কিছু বলা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করব। যেমন দেখো বাই গড হি হ্যাজ ডান ইট, হি শোর বাই হ্যাভেন, ঠিক আছে? তাহলে এই যে ঈশ্বরের নামে কোনো কিছু বলা, সেক্ষেত্রে কিন্তু বাই বসবে। তারপর দেখো ফ্রেজেস, কিছু ফ্রেজ আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় বাই ব্যবহার করা হয়। যেমন দেখো বাই চান্স, বাই হার্ট, বাই ফোর্স, বাই দ্য নেক, হ্যাঁ, বাই মিস্টেক, এগুলো এরকম আরও অনেক আছে যেগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। দেখো এবার অফের ব্যবহার। প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পজেশন। পজেশন বোঝাতে কিন্তু অফ বসে। যেমন দিস ইজ এ ফ্যাক্টরি অফ মাই ফাদার্স, মানে এই যে ফ্যাক্টরিটা এটা বিলংস টু মাই ফাদার, এটা পজেশন বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো রিলেশন। রিলেশন মানে কি, সম্পর্ক। সম্পর্ক বোঝাতেও কিন্তু অফ ব্যবহার করা হয়। যেমন দেখো হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, তাহলে এই যে ফ্রেন্ডের সাথে কি তার একটা সম্পর্ক বোঝাচ্ছে, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, যে আমার সাথে তার একটা সম্পর্ক বোঝাচ্ছে। তারপর দেখো কজ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা, কারণ এখান থেকে প্রায়শই একটা করে প্রশ্ন দেয়, বিভিন্ন এক্সামেই দেয়, সেটা স্কুলের এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো এক্সামে। দ্য ম্যান ডায়েড অফ হাঙ্গার, দেখো তার মৃত্যুর কারণ কি, হাঙ্গার, তাহলে এটা কজ বা কারণ বোঝাচ্ছে। যেমন দেখো ডায়েড অফ ফিভার, মানে জ্বরে মারা গেছে, তাই কজটা কি, জ্বর। বা ডায়েড অফ ম্যালেরিয়া, একটা রোগ, তাই না? ম্যালেরিয়া একটা রোগ, সেই রোগটা হচ্ছে তার মৃত্যুর কারণ। বা হি ডায়েড অফ গ্রিফ, গ্রিফ মানে কি, দুঃখ বা শোক, ঠিক আছে? গ্রিফ মানে হচ্ছে দুঃখ বা শোক, শোকে মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু অফ হবে। তাহলে তোমরা এটা মনে রাখবে, যখন কোনো ইলনেস মানে অসুস্থতা বা ডিজিজ মানে রোগ, কোনো অসুস্থতা বা রোগ বোঝাবে, যখন হাঙ্গার মানে ক্ষুধার্ত বা স্টারভেশন, কেউ উপবাস দিয়ে মারা যাচ্ছে, সেগুলো বোঝাবে, তখন কিন্তু আমাদের অফ বসবে। তাছাড়াও থার্স্ট তৃষ্ণা, গ্রিফ, সেম মানে লজ্জার কারণে মৃত্যুবরণ, এগুলোর কারণে যদি মারা যায়, ইলনেস বা ডিজিজ, হাঙ্গার বা স্টারভেশন, থার্স্ট, গ্রিফ বা সেম, তাহলে কিন্তু আমাদের অফ বসবে। এর সাথে সাথে তোমাদের এইগুলোও মনে রাখতে হবে, কিন্তু যদি মৃত্যুটা কি কারণে হয়, কোনো উন্ড মানে ক্ষতর কারণে বা ইনজুরিজ এর কারণে, ওভার ইটিংয়ের কারণে মানে বেশি মাত্রায় খেয়ে ফেলার কারণে, ওভার ড্রিঙ্কিং, ফুড পয়জনিং, এগুলো যদি বোঝায় তাহলে কিন্তু ফ্রম বসবে। কি বসবে? ফ্রম। খেয়াল রাখবে কিন্তু এটা। তাহলে মৃত্যুটা যখন কি বললাম ওভার ইটিংয়ের কারণে হবে, কোনো ইনজুরি বা উন্ডের কারণে হবে, বা ফুড পয়জনিং, ওভার ড্রিঙ্কিং, সেক্ষেত্রে ফ্রম বসবে। যেমন দেখো হি ডায়েড ফ্রম ওভার ইটিং, ঠিক আছে? এছাড়াও আরও কতগুলো মনে রাখো, কিন্তু আবার যখন মৃত্যুটা কোনো দেশের জন্য বা মাদারল্যান্ডের জন্য হবে, তখন কিন্তু ফর বসবে, ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু ইন বসবে। কি বসবে? ইন। যেমন দেখো হি ডায়েড ইন ব্যাটেল। আবার দেখো কোনো অবহেলা বা নেগলিজেন্সের কারণে যদি মৃত্যুবরণ হয়, সেক্ষেত্রে কিন্তু থ্রু বসবে, ডায়েড থ্রু নেগলেক্ট। তাহলে এগুলো কিন্তু তোমরা মনে রাখবে।
আবার যখন কোনো অ্যাক্সিডেন্টে মারা যাবে ওয়ারে, সেক্ষেত্রেও কিন্তু ইন বসবে। তাহলে আমরা এই ডায়েডের যে বিভিন্ন সেপারেট এগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখবো, কারণ এগুলো থেকে প্রায়শই একটা প্রশ্ন আমাদের এক্সামে দেয়। সাবস্টেন্স অফ ম্যাটেরিয়াল, কোনো উপাদান যখন বোঝাবে তখন কিন্তু অফ বসবে। যেমন দেখো দিস রিং ইজ মেড অফ গোল্ড, এ দেখো ম্যাটেরিয়াল কি গোল্ড, তাহলে গোল্ড বোঝানোর জন্য অফ বসছে। দিস টেবিল ইজ মেড অফ উড, দেখো কাঠের তৈরি। হি সেন্ড মি এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। তারপর দেখো অরিজিন বা অথরশিপ, উৎপত্তি বা কোনো মালিকানা বোঝানোর জন্য আমাদের অফ বসে। হি কেম অফ এ নোবেল ফ্যামিলি, সে একটা রিচ ফ্যামিলি বা নোবেল ফ্যামিলির অন্তর্গত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অফ বসবে। আই হ্যাভ রিড দ্য ওয়ার্কস অফ শরৎচন্দ্র, এই দেখো অথরশিপ বললাম না, তাহলে শরৎচন্দ্রের যে লেখা সেই উপন্যাস বা তার কাব্য সেগুলো পড়া হয়েছে। তারপর তো ফ্রিং ফ্রম, ফ্রিং ফ্রম মানে কি কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, যেমন হি গট রিড অফ হিজ ব্যাড হ্যাবিটস, এ দেখো তার খারাপ যে অভ্যাস বা বদ অভ্যাস তার থেকে মুক্তি পাওয়া বোঝাতে অফ বসছে। দ্য নিউজ রিলিজড হিম অফ হিজ অ্যাংজাইটি, তার যে অ্যাংজাইটি বা উত্তেজনা সেটার থেকে মুক্তি দিচ্ছে, তাহলে সেই মুক্তি বোঝাতে কি বসছে আমাদের অফ। আবার দেখো অ্যাবাউট, কোনো কিছু সম্বন্ধে বোঝাতে আমাদের অফ ব্যবহার করা হয়। যেমন দেখো ইট ইজ এ স্টোরি অফ লাভ, এটা কি সম্বন্ধে গল্পটা, লাভ ভালোবাসা নিয়ে, তাহলে এক্ষেত্রে যে অ্যাবাউট বা কোনো কিছু সম্বন্ধে বোঝাতে অফ বসে। যেমন হি স্পোক এ লট অফ হিম, দ্যাট মিনস সে তার সম্বন্ধে অনেক কিছু বলেছে, তাহলে এই যে অ্যাবাউট হিম, এখানে অফ মিনস অ্যাবাউট, ঠিক আছে, এটা মাইন্ডে রাখবে। দেখো এবার ফ্রমের যে ব্যবহার সেগুলো জেনে নিই। প্রথম হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট মানে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করা, সেটা বোঝানোর জন্য আমাদের ফ্রম বসে। যেমন দেখো দ্য ট্রেন স্টার্টস ফ্রম বাঁকুড়া, বাঁকুড়া থেকে যে ট্রেনটার জার্নিটা স্টার্ট হচ্ছে বা মুভমেন্ট স্টার্ট হচ্ছে। হি ওয়াকড ফ্রম স্টেশন টু দ্য বাস স্টপ, এ দেখো ফ্রম স্টেশন, কোথা থেকে জার্নি স্টার্ট হচ্ছে, স্টেশন থেকে। আর যখন কোনো ডেস্টিনেশন বোঝায় তার আগে কিন্তু টু বসে, এটাও মাইন্ডে রাখবে। তারপর দেখো সোর্স বা অরিজিন, উৎস, এগুলো বোঝানোর জন্য ফ্রম বসে। যেমন দেখো সি কোটেড ফ্রম ওয়ার্ডসওয়ার্থ, দ্যাট মিনস ওয়ার্ডসওয়ার্থ রাইটিংস বা লিটারেচার, সেখান থেকে কি নিয়েছে, কোট করেছে। ওয়ার্ডসওয়ার্থ হতে পারে, রবীন্দ্রনাথ বললে রবীন্দ্রনাথের যে রাইটিং, শরৎচন্দ্র হতে পারে, বঙ্কিম হতে পারে, তাহলে এগুলো হচ্ছে তাদের যে রাইটিংস সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। উই গেট লাইট ফ্রম দ্য সান, তাহলে আলোর উৎসটা কি, সান, সূর্য, তাই না, সেই সোর্স ইন্ডিকেট করার জন্য ফ্রম বসেছে। আবার দেখো স্টিল ইজ মেড ফ্রম আয়রন, তাহলে স্টিলের অরিজিন কোথা থেকে, আয়রন থেকে। আবার দেখো কার্ড, কার্ড মানে হচ্ছে দই, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, এ দেখো অরিজিন মিল্ক, এটা বোঝানোর জন্য আমাদের ফ্রম বসছে। তারপর দেখো কজ, কজ মানে কি কারণ, কোনো কারণ যখন বোঝানো হবে, যেমন সি ইজ সাফারিং ফ্রম ফিভার হতে পারে বা কোল্ড হতে পারে, তাহলে এটা হচ্ছে তার কষ্ট পাওয়ার যে কারণ সেটা হচ্ছে ফিভার, মানে জ্বর হতে পারে বা ঠান্ডা লাগা হতে পারে, সেগুলো কারণ বোঝানোর জন্য আমাদের ফ্রম বসে। তারপর দেখো সেপারেশন, সেপারেশন মানে পৃথক করা বা আলাদা করা, এগুলোর ক্ষেত্রে আমাদের ফ্রম বসে। যেমন সি ফেল ডাউন ফ্রম দ্য রুফ, তাহলে দেখো রুফ থেকে পড়ছে। তারপর ফ্রুটস ফেল ফ্রম দ্য ট্রি। তারপর দেখো হি টুক দ্য নাইফ অ্যাওয়ে ফ্রম দ্য বয়, দেখো ছেলেটার কাছ থেকে এই যে ছুরিটা আলাদা করা বোঝাচ্ছে বা সরিয়ে নেওয়া বোঝাচ্ছে, তার জন্য ফ্রম ব্যবহার হচ্ছে। এবার দেখো ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি দূরত্ব,
যেমন মাই স্কুল ইজ 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম স্টেশন, স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে আমার স্কুল। তাহলে এটা বোঝানোর জন্য কি ব্যবহার হচ্ছে? ফ্রম। তাহলে মনে রাখবে ডিস্টেন্স বোঝানোর ক্ষেত্রেও ফ্রম ব্যবহার করা হয়। দেখো এবার উইথের ব্যবহার। প্রথম হচ্ছে কোনো মিনস বা মাধ্যম বোঝানোর জন্য, যেমন দেখো কোনো ইনস্ট্রুমেন্ট বা টুলস মানে যন্ত্রপাতি, এগুলো বোঝানোর ক্ষেত্রে উইথ বসে। যেমন দেখো হি রাইটস উইথ এ পেন, ঠিক আছে। তবে মনে রাখবে পেনের ক্ষেত্রে উইথ হচ্ছে, কিন্তু পেন্সিল বা ইঙ্ক এগুলো যখন আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হবে তখন এদের আগে কিন্তু ইন বসবে। হি রাইটস ইন ইঙ্ক বা ইন পেন্সিল, এটা তোমরা কিন্তু মনে রাখবে। কিন্তু পেনের ক্ষেত্রে কি হবে? উইথ পেন, ঠিক আছে। তারপর দেখো হি কাট দ্য ম্যাঙ্গো উইথ এ নাইফ, দেখো ছুরি দিয়ে সে আমটাকে কেটেছিল, তাহলে এটা টুলস এখানে বলতে পারো বা ইনস্ট্রুমেন্টও বলতে পারো। বা দ্য কার্পেন্টার কাটস দ্য ট্রি উইথ অ্যান এক্স, এ দেখো একটা ইনস্ট্রুমেন্ট বা টুলস। কিন্তু যখন কোনো এজেন্ট বোঝাবে, যদি এটা প্যাসিভ ভয়েসে থাকে, সাচ এস দ্য ট্রি ইজ কাট উইথ অ্যান এক্স বাই দ্য কার্পেন্টার, তাহলে তখন এজেন্ট বা ডুয়ারের আগে কিন্তু বাই বসবে। কিন্তু টুলস বা ইনস্ট্রুমেন্ট যখন বোঝাবে তখন কি বসবে? উইথ বসবে, মনে রাখবে এটা। তারপর দেখো পজেশন, যখন কোনো পজেশন বোঝাবে, হ্যাঁ, তখন কিন্তু উইথ বসবে। আই হ্যাভ নো মানি উইথ মি, ঠিক আছে। তার মানে তার কাছে কিন্তু কোনো টাকা নেই, যে পজেশন বোঝাচ্ছে। আই শ দ্য গার্ল উইথ গোল্ডেন হেয়ার, এ দেখো তার পজেশন কি? গোল্ডেন হেয়ার, তাহলে এটা বোঝানোর জন্য উইথ বসবে। ইট ইজ এ বুক উইথ ব্লু কভার, এ দেখো পজেশন কি? ব্লু কভার। এরপর চলে আসি পরের ইয়েতে, রিলেশনশিপ বা কোনো কিছু সাথে যখন বোঝাবে তখন কিন্তু আমরা উইথ ব্যবহার করব। যেমন আই লিভ উইথ মাই প্যারেন্টস, ঠিক আছে, সাথে বোঝাচ্ছে, বা রিলেশনশিপও বলতে পারো। হি ওয়েন্ট টু পুরী উইথ হিজ ওয়াইফ, এ দেখো সাথে গিয়েছিল। মিক্স দ্য ফ্লোর উইথ সাম মিল্ক, তাহলে কিছু দুধের সাথে কি মেশাতে বলছে? আটা, তাই না? তাহলে এটা সাথে বোঝাচ্ছে। তারপর দেখো কোনো কিছু কোয়ালিটি বা ফিচার্স, এগুলোর ক্ষেত্রে উইথ বসবে। এ গার্ল উইথ ব্লু আইজ রিডস ইন হিজ ক্লাস, দেখো এখানে একটা নীল চোখের মেয়ে তার ক্লাসে পড়ে, তাহলে এটা তার একটা বৈশিষ্ট্য বলতে পারো, ফিচার্স, ব্লু আইজটা। তার জন্য এখানে কি বসেছে? উইথ বসেছে। তাহলে মনে রাখবে ফিচার্স বা কোয়ালিটি যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু উইথ বসবে। তারপর দেখো ফর মানে পক্ষে, অ্যাগেনস্ট মানে বিপক্ষে যখন বোঝাবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের উইথ বসবে। যেমন আই এম উইথ ইউ ইন হোয়াট ইউ সে, দ্যাট মিনস আমি তোমার পক্ষে আছি, তুমি যেটা বলছো সেটার পক্ষে আছি। তাহলে ফর মানে কি বললাম? পক্ষে, ঠিক আছে। আর অ্যাগেনস্ট ঠিক তার উল্টাটা, বিপক্ষে। যেমন দে আর হ্যাপি উইথ মি, এ দেখো আমার সাথে তারা খুশি আছে, মানে পক্ষে। হি ইজ অ্যাংরি উইথ মি, এই অ্যাংরিটা কিন্তু বিপক্ষে, পক্ষের উল্টো, মানে অ্যাগেনস্ট বোঝাচ্ছে। হ্যাভ এ রেস উইথ মি, এটাও কিন্তু বিপক্ষে বোঝাচ্ছে, কারণ রেস যখন হবে তখন কিন্তু বিপক্ষে হবে, তাই না? তাহলে আজ এই পর্যন্তই। এরকম আরও অনেক ক্লাস বা আরও আদার্স যে প্রিপারেশনগুলো তাদের সম্বন্ধে ডিটেলস ক্লাস পেতে হলে কিন্তু আমাদের মেন চ্যানেল পেজ সেখানে যেতে হবে এবং আমাদের ক্লাসগুলোকে সাবস্ক্রাইব করতে হবে। এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।